হ্যালো বন্ধুরা, তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইলের মতো করে পনির বাটার মশলা কিভাবে বাড়িতে খুব সহজে তোমরা বানিয়ে নিতে পারবে। তাহলে চলো প্রথমে উপকরণগুলো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়া যাক। তো দেখতেই পাচ্ছ পনির বাটার মশলার জন্য প্রথমে পনির নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, আর এখানে আছে চারমগজ আর কাজু, এখানে পেঁয়াজটা কুচানো মানে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে গোটা গরম মশলা আর তেজপাতা। তো যাই হোক, প্রথমেই কড়াই একটা নিয়ে নিলাম, তারপরেই দিয়ে দিলাম সাদা তেল। এখন আমি বাটার দেবো না, বাটার দেবো পরে। তো কড়াতে আমি এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতাটা দিয়ে দিলাম। তো এই তেলটা একটু গরম হবে তখনই এগুলো দেবে। তো যাই হোক, তারপরেই আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজটা দিয়ে দিতে একটু ভালোভাবে মানে পেঁয়াজটাকে আগে একটু ভালোভাবে ভাজবে। তো মানে মিনিট ১ মতো ভাজবে, ৫ মিনিটও নয়, ওই ২-৩ মিনিটের ভিতরে ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিবে টমেটোটা। তো টমেটোটা দেওয়ার পরও ভালোভাবে ভেজে নিতে হবে, সাথে একটা দিয়ে দিবে লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেরকম ঝালই দিবে, কারণ শুকনো লঙ্কাও দেওয়া হচ্ছে, এখানে কাঁচা লঙ্কাও দেওয়া হচ্ছে, আর গুঁড়ো লঙ্কাটাও দেওয়া হবে। তো যাই হোক, আমরা একটু কম ঝাল খাই, তো তার জন্য একটা লঙ্কাই দিলাম, দুটো নিয়েছিলাম, কিন্তু এতটা ঝাল দিলে আমরা কেউই খেতে পারবো না। তো তোমরাও যদি একটু ঝাল খাও তখন দুটো লঙ্কা দিয়ে দেবে, যেহেতু এটা মিক্সারে পেস্ট হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি এগুলো হালকা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুনটা আমি দিয়ে দিলাম। তো আদা রসুনটাও দিয়ে দেওয়ার পর তোমাদেরকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো মানে বেশি করে একটু ভাজলে জিনিসটা ভালো লাগবে খেতে। যেহেতু মিক্সারে এটা পেস্ট হবে, এখানে দিয়ে দিলাম। তারপরে আমি কাজুটা বেশি করে, তো যেহেতু বাড়িতে খাবো আর আমরা যে কোনো জিনিস সবাইকে আমরা একটু ভালো খাওয়াতেই ভালোবাসি। টাকাটা একটু বেশি নেওয়া যাক, কিন্তু জিনিসটা যাতে একটু পারফেক্টলি হয়। তো আজকে যেহেতু আমাদের দোকানে এটা অর্ডার ছিল, স্পেশালি উনি আমাকে বানাতে বলেছিল। তো যাই হোক, তার জন্য খুব ভালোভাবেই যত্ন সহকারে বাড়ির মতো করে বানাচ্ছি। তোমরাও যদি অর্ডার দিতে চাও অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। পুরো বাড়ি মানে ঘরোয়া খাবার রেস্টুরেন্ট স্টাইলের মতো করে বানানো হয়। তো যাই হোক, তো এখানে আমি লাল লাল করে সমস্ত কিছুটা ভেজে নেওয়ার পর এখানে চারমগজটা দিয়ে পরে মিক্সারে পেস্ট করে নিলাম। যেমনটি দেখাচ্ছি তোমরাও যদি সেম করো তোমাদেরও আমাদের মতোই হবে রান্নাটা, বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলের মতো। তো যাই হোক, তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটু বাটার। হ্যাঁ, আমি বলে রাখা যাক যে আমি তোমাদের সাথে ভিডিও করতে করতে ভুলে গেছি জিরা দিতে। জিরাটা না দিলেও চলবে, সেমই খেতে লাগবে, পুরো দোকানের মতোই খেতে লাগবে, তাও জিরা দিলে তোমরা দিতে পারো। তো এখানে আমি তারপর একটু বাটার দিয়ে দেওয়ার পর এখানে যে মিক্সারে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দেখবে গা মাখা হয়ে আসবে, তখনই তেল ছাড়বে, আর তখনই দিয়ে দিতে হবে আরেকটা বাটার। তো যাই হোক, আমাদের বাড়িতে যেহেতু কেউ বাটার খায় না, সেহেতু আমরা ছোটোই দুটো এনেছিলাম। এগুলো মার্কেটে তোমরা 15 টাকা করে পেয়ে যাবে, আমাদের বাঁকুড়াতে 15 টাকা করেই নেয়। তো যাই হোক, আমুল কোম্পানিরই ছিল। তো তারপরেই আমরা দিয়ে দিলাম এখানে পনিরটা। তো পনিরটা আমি ভাজিও নি, এমনি গরম জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, বা তোমরা যদি ওটা নাও করো চলবে, মার্কেট থেকে কিনে এনে ডাইরেক্ট দিয়ে দিলেও হবে। তারপরেই শেষে দিয়ে দিয়েছিলাম কসুরি মেথিটা। তো আর কিছু আমি দিইনি, এগুলোই দিয়েছিলাম। তারপরেই ভালোভাবে আরেকটু গা মাখা করে নেওয়ার পর আমাদের রেডি হয়ে যাবে পনির বাটার মশলা। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে পাশে থেকো। বাই।